আত্মহত্যা করলে কি পিণ্ডদান হয়? গরুড় পুরাণে কি বলা হয়েছে? কেউ যদি আত্মহত্যা করে তাহলে কি তার আত্মা শান্তি পায়? তার জন্য কি পিণ্ডদান করা যায়, নাকি সে চিরকাল অশান্ত আত্মা হয়ে ঘুরে বেড়ায়? গরুড় পুরাণে এই বিষয় নিয়ে এমন কিছু বর্ণনা রয়েছে যা শুনলে অনেকেই অবাক হয়ে যায়। আজ আমরা জানব আত্মহত্যার পর আত্মার কি হয়, তার বিচার কোথায় হয় এবং পিণ্ডদান নিয়ে শাস্ত্রে কি বলে। আত্মহত্যা সম্পর্কে গরুড় পুরাণে কি বলে? গরুড় পুরাণে মানব জীবনকে ঈশ্বর প্রদত্ত এক অমূল্য সুযোগ হিসেবে বর্ণনা করা হয়েছে। এই জীবনের মধ্যেই মানুষ তার কর্মফল গঠন করে এবং মোক্ষের পথে অগ্রসর হতে পারে। তাই নিজের জীবন নিজে শেষ করে দেওয়াকে শাস্ত্রে অত্যন্ত গুরুতর কর্ম হিসেবে বিশ্বাস করা হয়। এর ফলে আত্মার স্বাভাবিক যাত্রা বাধাগ্রস্ত হতে পারে। মৃত্যুর পর সেই আত্মার কি হয়? গরুড় পুরাণে কিছু বর্ণনা অনুযায়ী আত্মহত্যার পর আত্মা সঙ্গে সঙ্গে মুক্তিলাভ করে না, কারণ তার নির্ধারিত আয়ু এবং কর্মফলের কিছু অংশ অসমাপ্ত থেকে যেতে পারে। এই কারণে আত্মা কিছু সময় বিভ্রান্ত এবং অশান্ত অবস্থায় থাকতে পারে, এমন বিশ্বাস প্রচলিত আছে। তবে এটা ধর্মীয় বিশ্বাসের বিষয় এবং বিভিন্ন আচার্য ও ভিন্ন ব্যাখ্যা দিয়ে সেই আত্মার বিচার কোথায় হয়। অনেকের ধারণা আত্মহত্যা করলে বিচার হয় না, কিন্তু গরুড় পুরাণে এমন কোনো কথা বলা হয়নি। শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী প্রতিটি আত্মাকে একদিন কর্মফলের বিচার দিতে হয়। এই কারণে আত্মা কিছু সময় বিভ্রান্ত এবং অশান্ত অবস্থায় থাকতে পারে, এমন বিশ্বাস প্রচলিত আছে। তবে এটা ধর্মীয় বিশ্বাসের বিষয় এবং বিভিন্ন আচার্য ও ভিন্ন ব্যাখ্যা দিয়ে সেই আত্মার বিচার কোথায় হয়। অনেকের ধারণা আত্মহত্যা করলে বিচার হয় না, কিন্তু গরুড় পুরাণে এমন কোনো কথা বলা হয়নি। শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী প্রতিটি আত্মাকে একদিন কর্মফলের বিচার দিতে হয়। যমরাজের সভায় আত্মার জীবনের সমস্ত কর্মফলের বিবেচনা করা হয়। সেখানে শুধু মৃত্যুর ধরন নয়, পুরো জীবনের বিচার করা হয়। চিত্রগুপ্তের খাতায় কি লেখা আছে? হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী চিত্রগুপ্ত মানুষের প্রত্যেকটি কর্মের হিসাব সংরক্ষণ করেন। ভালো কাজ, খারাপ কাজ, দান, পাপ সব কিছুরই হিসাব থাকে। বিচারের সময় সেই হিসেবের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হয়। আত্মহত্যা করলে কি পিণ্ডদান হয়? এটাই সবচেয়ে বড় প্রশ্ন। অনেক মানুষ মনে করেন আত্মহত্যা করলে পিণ্ডদান করা যায় না, কিন্তু বাস্তবে ভারতের বিভিন্ন অঞ্চলে আত্মহত্যার মৃত ব্যক্তিদের জন্য শ্রাদ্ধ, তর্পণ এবং পিণ্ডদান করা হয়। অনেক পুরোহিত আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনাও করে থাকে, কারণ পরিবারের উদ্দেশ্য থাকে আত্মার মঙ্গল কামনা করা। ঈশ্বরের করুণা কি থাকে? হিন্দু ধর্মে ঈশ্বরের করুণাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। তাই কোনো আত্মার চূড়ান্ত পরিণতি সম্পর্কে নিশ্চিতভাবে কিছুই বলা যায় না। মানুষ বিচার করতে পারে, কিন্তু শেষ সিদ্ধান্ত ঈশ্বরের হাতেই থাকে। এই গল্পের শিক্ষা। গরুড় পুরাণের মূল শিক্ষা ভয় দেখানো নয়, বরং মানুষকে বোঝানো জীবন অমূল্য। যত কঠিন পরিস্থিতিই আসুক না কেন, আশা হারানো উচিত নয়, কারণ প্রত্যেকটি অন্ধকার রাতের পরেই সূর্য ওঠে। তাহলে আত্মহত্যা করলে কি পিণ্ডদান হয়? শাস্ত্রীয় বিশ্বাস ও বর্তমানের প্রথা অনুযায়ী অনেক ক্ষেত্রেই হয়, আর সেই আত্মারও কর্মফলের বিচার হয়।
আপনার মতে গরুড় পুরাণের এই শিক্ষা আমাদের কি শেখায়? কমেন্টে অবশ্যই জানান। হর হর মহাদেব।